জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে আতঙ্কবাদীদের গুলিতে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আগরতলা রাজবাড়ির সামনে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর আতঙ্কবাদীদের গুলিতে নিহত 26 জন এবং আহত হয়েছেন অনেকে। বুধবার শ্রেষ্ঠ ভবন নামে একটি সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা রাজবাড়ির সামনে নিহত নিরীহ পর্যটকদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন ও তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। আতঙ্কবাদীদের গুলিতে নিহত পর্যটকদের পরিবারের লোকজনরা এই দুঃখের সময় যেন কাটিয়ে উঠতে পারে ভগবানের কাছে প্রার্থনা করছে সবাই, এবং ভারত সরকারকে এই নিন্দনীয় ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য করজোড়ে আবেদন করেন শ্রেষ্ঠ ভবন নামে সামাজিক সংস্থার সকল সদস্যরা। এবং তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন রেখেছেন একটা আতঙ্কবাদীকেও যেন না ছাড়া হয়। গতকালকে ভারতবর্ষের একটা জঘন্যতম, আমাদের জন্য একটা বাজে দিন, কালো দিন হিসেবে পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র পাকিস্তানের মদতপুষ্ট উগ্রবাদীদের দ্বারা নিরীহ পর্যটক যারা কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে, ওইখানে অতর্কিতভাবে 26 জনকে নিহত করেছেন এবং অসংখ্য আহত হয়েছেন। আমরা পুরা ভারতবর্ষ আজ স্তব্ধ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2 দিনের বিদেশ সফর ছিলেন, ওই সফরকে মাঝখানে ফেলে রেখে উনি তড়িৎ গতিতে চলে এসছেন এবং 1 ঘন্টার মধ্যে, ঘটনা যখনই হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের মাননীয় গৃহমন্ত্রী ওইখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে তদারকি করছেন। তো আমরা প্রতিনিয়ত পাকিস্তানের হাতে এবং ভারতবর্ষেরও কিছু ওদের সঙ্গে মিলে কিছু উগ্রপন্থী সংগঠন আছেন যারা আমাদেরকে নৃশংসভাবে এইভাবে প্রতিনিয়ত খুন করে যাচ্ছেন। আজকে আমরা প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের স্তব্ধ হয়ে গেছি। আমরা বিগত দিনেও দেখেছি ভারতবর্ষটাকে ওরা একটা সুন্দর, সুশৃঙ্খল এবং উন্নততর ভারতবর্ষ যে ওই দিকে এগিয়ে যাচ্ছে, ওদের সহ্য হচ্ছে না, তাই ওরা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা আজকে ওই সমস্ত নিহত যারা পরিবার আছেন, পরিবার পরিজনদের পাশে শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা আছি এবং আজকে শহীদদের উদ্দেশ্যে আমরা ওনাদের পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং আমরা এই সভা থেকে ধিক্কার জানাই যে এই করে ভারতবর্ষকে রোখা যাবে না। ভারতবর্ষের মাটিটা অন্যরকম। আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা আমাদের এখানে এইভাবে আরেকটা বিশেষ ব্যাপার হলো যে ধর্ম, জাতি এইগুলি নিয়ে ধর্ম জিজ্ঞেস করে নাকি এইগুলি করেছে। ওইখানের যারা চশমদিক ছিলেন তারা বলেছে, আমরা শুনতে পেয়েছি, আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। এইগুলি কি? এইভাবে বেশি দিন চলে না। আগামী কিছুদিনের মধ্যেই হয়তোবা আমাদের প্রধানমন্ত্রীর উপর আমাদের অগাধ বিশ্বাস যে উনি এটা বিহিত করে দেবেন। আমরা ভারতবাসী তাকিয়ে আছি।